নমস্কার, কেমন আছেন সবাই? সন্দীপা রান্নাঘরের আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সিলভার কাপ মাছের একটা রেসিপি। দেখুন, আমি মাছগুলোকে নিয়ে নিয়েছি। আজকে আর আপনাদের সাথে মাছ কাটা শেয়ার করা হলো না, কারণ বাজার থেকে এরকম কাটা মাছই নিয়ে এসেছে। এর মধ্যে একটা সরপুঁটি মাছ আছে, তবে এটা রান্না হবে না, আজকে সিলভার কাপ মাছটাই রান্না হবে। এই যে আমি মাছের মধ্যে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখিয়ে এবার এই যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে, না হইলে মাছ দিলে লেগে যাবে। এই যে আমি এক এক করে সব মাছগুলোকে ভেজে নেব, ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব, যাতে কাঁচা না থাকে। মাছ ভাজা হয়ে গেছে। এবার আবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে শুকনো লঙ্কা পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। হালকা এটা গরম হয়ে এলে আলুগুলোকে দিয়ে দেব। মাছের তেলে দিয়েছি তো সেজন্য তেলটাকে ওরকম কালো মনে হচ্ছে। মাছের তেলে রান্না করলে স্বাদটা আরও বেশি হয়ে যায়। এই যে আলুগুলোকে ভেজে নিয়েছি হালকা, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার আবারও ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দেব টমেটো বাটা, আদা জিরে বাটা, হলুদ লবণ গুঁড়ো। আমি এগুলো একসাথে দিয়ে দিই, তাই আলাদা করে আর দেখানো হয় না। এই যে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে। এই যে দেখুন, মশলা থেকে আস্তে আস্তে তেল ছেড়ে আসছে। মশলা থেকে তেল ছেড়ে আসলে এর মধ্যে দিয়ে দেব জল দিয়ে ভালো করে সেদ্ধ হতে দেব আলুগুলোকে। 2 মিনিট মতো ঢেকে দেব। ঢেকে দিয়ে এই যে মাছগুলোকে এবার এক এক করে দিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। দিয়ে আবারও খানিকটা ঢাকা দিয়ে দেব, যাতে মাছের মধ্যে ঝোলগুলো ভালোভাবে ঢুকে যায়। এই যে মাছগুলোকে এক এক করে সাজিয়ে ভালো করে ঝোলের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, যেন ঝোলগুলো ভালোভাবে ঢুকে যায়। এবার আবারও 1 মিনিটের জন্য ঢেকে দেব। তারপরে এই যে তৈরি হয়ে গেছে আমাদের সিলভার কাপ মাছের তেল ঝালের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবেন, যেন সব নোটিফিকেশান আপনাদের ফোনে আসে। ধন্যবাদ সবাইকে।